নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে যাবেন। চটজলদি এবং অতি দ্রুত ডিসিশন নেওয়াটা আপনার জন্য হানিকারক। ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে অন্তত পক্ষে কিছুটা রিল্যাক্সেশন পাবেন আপনি। সেই অ্যাসিউরিটি, সেই সিওরিটি সবকিছু আমি আপনাকে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেননি, আপনি এখনো ড্রিঙ্কিং করে যাচ্ছেন, আপনি এখনো সিগারেট স্মোক। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2025-এর ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি 2026-এর 15 তারিখ, এক মাস কেমন যাবে আজকে আলোচনা করব। দেখুন, আপনারা অলমোস্ট প্রত্যেকেই জানেন যে প্রতি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমি কিন্তু পৃথকভাবে ভিডিও তৈরি করে আলোচনা করি, আর আজকেও কোনোভাবে তার ব্যতিক্রম হবে না। আজকেও সেরকম একটি বিষয় বা বস্তু নিয়ে আমরা কিন্তু চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখতে হবে, সর্বদাই একটা কথা মাথার মধ্যে রাখবেন যে প্রত্যেকটি বাংলা মাস গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলা মাসের প্রথমেই রবি কিন্তু রাশি পরিবর্তন করে। এ মাসে রবি থাকবে কালপুরুষের রাশিচক্রের নবমে, এবং এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ঘটনা। পৌষ মাস বাংলা 1432 সাল বঙ্গাব্দ। এই সময়ে আমরা বহু জাতক জাতিকাদের জীবনচক্রে বিভিন্ন রকম ভাবে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। এবার দেখুন, অনেক জাতক জাতিকারা রয়েছেন বৃষ রাশি থেকে বিলং করেন, টরাস সাইন থেকে বিলং করেন, যাদের কিন্তু হেলথের জায়গা ভালো নয়। হেলথ নিয়ে বিভিন্ন কন্ট্রাডিকশন, হেলথ নিয়ে বিভিন্ন চাপ, হেলথ নিয়ে বিভিন্ন প্রেশারের মধ্যে আপনাদের অনেককেই থাকতে হয়। অনেকেই চেষ্টা করছেন যাতে হেলথের নেগেটিভিটি থেকে বেরোতে পারেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি নেগেটিভিটি জায়গা থেকে বেরোতে পারছেন না। আমি মনে করি যদি সময় দেন, উপযুক্ত টাইমিং প্রোভাইড করেন, তাহলে আপনার এই যে হেলথের নেগেটিভিটি আছে সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটাই নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যজনিত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি থাকবে এই সময়। হেলথের জায়গাটা ওভারঅল ভালো, নিজের উপর ভরসা রাখুন না, স্বাস্থ্য ভালো যাবে। তবে যাদের একটু ক্রনিক ডিজিজ হয়ে গেছে, দেখুন হতে পারে যে চলতে পথে গিয়ে অনেক রকমের রোগ ব্যাধি নিয়ে আমাদেরকে চলতে হয়। শরীর থাকলে রোগ হবে, ডিস্টারবেন্স আসবে, স্বাভাবিক। আমার একজন দাদু বলতেন, শরীরের নাম মহাশয়, যেমন সবে তেমন সয়। তো প্র্যাকটিক্যালি আপনার হেলথের জায়গাটাকে কিছুটা নিজেকেও কন্ট্রোল করে রাখতে হবে। তার মানে আমি চাইছি বা আপনি চাইছেন এবং হেলথটাকে সুস্থ করতে, কিন্তু আমরা উপযুক্তভাবে জায়গাগুলোকে ফলো করছি না, রুটিন মেনটেন করছেন না, হেলথটাকে ঠিকঠাক রাখছেন না, তাহলে খারাপ হবে। দেখুন, বৃষ রাশির 3টি নক্ষত্র, সবার ভাগ্য তো আর সেম হতে পারে না। আজকে রোহিণী যেভাবে লাইফ স্টাইল করছেন, রোহিণী যেভাবে চলছেন, হাউ ক্যান আই এক্সপেক্ট যে মৃগশিরা সেই একই রকম ভাবে জীবনচক্রে চলবেন? হাউ ক্যান আই এক্সপেক্ট যে কৃত্তিকা একই রকম ভাবে জীবনচক্রে চলবেন? তো প্রত্যেকের জীবনচক্র আলাদা, বাট সবার ক্ষেত্রে মূল যে জায়গাটা, যে আজকে আপনার হেলথের প্রবলেম আছে, বাট আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেননি, আপনি এখনো ড্রিঙ্কিং করে যাচ্ছেন, আপনি এখনো সিগারেট স্মোকিং করে যাচ্ছেন, তাহলে প্রবলেম তো রিজলভ হবে না, এটা বুঝতে হবে। তাহলে হেলথটাকে যত্নে রাখার কিছুটা দায়িত্ব কিন্তু আপনার। যদিও ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বৃষ রাশির যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি। যারা ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু নিয়ে চিন্তিত,
যারা ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু নিয়ে ভাবিত, একটা দুর্ভাবনার মধ্যে আছেন, একটা দুর্ভাবনার মধ্যে থাকেন যে ফাইন্যান্স ওকে নয়। যাদের ফাইন্যান্স ওকে নয়, যারা ফাইন্যান্সিয়াল যন্ত্রণার মধ্যে আছেন, হয়তো কিছু কর্জের মধ্যে আছেন, কর্জ মানে কি বলুন তো, দেনা, হয়তো কিছু দেনার মধ্যেও আপনি আছেন। তাহলে যারা দেনার মধ্যে আছেন, যারা কর্জের মধ্যে আছেন, যাদের ফাইন্যান্সিয়াল স্টেটাসটা খুব ভালো জায়গায় এই মুহূর্তে নেই, আমি মনে করি ধীরে 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 আপনাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটির জায়গা দেখব। আটকে থাকা টাকা আসবে, কিছু আটকে থাকা টাকা আপনার কিন্তু আসার সম্ভাবনা প্রবল। মানে অর্থ নিয়ে খুব অনর্থ হবে না এ মাস। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। তো সিগনিফিকেন্টলি মেষ রাশির ক্ষেত্রে যেমন আমরা দেখলাম পৌষ মাস মানে পৌষ মাসই, সর্বনাশ নয়। বৃষ রাশির ক্ষেত্রে তো প্রশ্নই নেই। দ্বিতীয় বৃহস্পতি থাকছে, ফাইন্যান্সের অভাব হয় বা হতে পারে? হবে না ফাইন্যান্সের অভাব। ফাইন্যান্সিয়াল জায়গাটা উপরন্তু ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল জায়গায় অন্তত পক্ষে কিছুটা স্টেবল থাকবেন। ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে অন্তত পক্ষে কিছুটা রিল্যাক্সেশন পাবেন আপনি। সেই অ্যাসিউরিটি, সেই সিওরিটি সবকিছু আমি আপনাকে প্রোভাইড করছি। সেই অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি যে ফাইন্যান্স নিয়ে বা ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আপনার প্রোগ্রেস বা আপনার প্রগতি অনেকটা বেশি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আপনার স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আমরা অনেকটা কিন্তু লক্ষ্য করব। সো ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা বা চূড়ান্ত অসুবিধা হওয়ার কোনো রকম সম্ভাবনা অন্তত পক্ষে আপনাদের রাশিচক্রপটে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় নেই, একদম কনফার্ম নেই। তবে মানসিক চাপ আছে, প্র্যাকটিক্যালি আছে, ফাইন্যান্স নিয়েও আছে, ম্যানেজ করুন। বৃষ রাশির বিদেশ যাত্রা কিছুটা শুভ হতে পারে। তাই বিদেশ নিয়ে যারা ভাবছেন, যারা বিদেশ নিয়ে পরিকল্পনা করছেন, অলরেডি পরিকল্পনা করে ফেলেছেন যে বিদেশে যেতে হবে, বিদেশে সেটেল ডাউন করতে হবে, ধীরে ধীরে করুন। বৃষ রাশির অনেকে আইটি প্রফেশনাল, কর্পোরেটস লাইনে আছেন। আর কর্পোরেটস লাইন মানেই এখনকার দিনে দাঁড়িয়ে একটা এক্সট্রা টেনশন, একটা এক্সট্রা যন্ত্রণা। যে টেনশন বা যে যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারছেন না, যে টেনশন বা যে যন্ত্রণা থেকে আপনি এখনো পর্যন্ত নিজেকে সরিয়ে আনতে পারেননি, নিজেকে বার করে নিয়ে আসতে পারেননি, আমি বিশ্বাস করি আপনাদের ক্ষেত্রে আমরা প্রচুর 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 পরিমাণে মুভমেন্ট পাবো, প্রচুর পরিমাণে গ্রোথ পাবো, প্রচুর পরিমাণে অপরচুনিটিস পাবো। একটা পজিটিভ ভাইবস, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে একটা পজিটিভ দিকে যাওয়ার জন্য যে আমাদের চেষ্টা, প্রচেষ্টা বা বিষয়বস্তুগুলো থাকে, তাতে কিন্তু আমরা একটা ডেভেলপমেন্টের ক্রম বা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো। আলটিমেটলি 2025-এর এন্ড 26-এর শুরুটা, এই যে কনজাংশনটা পৌষ মাসের, সেটা আপনার জন্য ভালো। যারা যারা কোনো না কোনো কারণে বন্ধু ভাগ্য রিলেটেড বিষয় নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যারা যারা কোনো না কোনো কারণে পারিবারিক কিছু সম্পর্কের কারণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, হতে পারে কিছু পারিবারিক সম্পর্ক আপনার ভালো নয়, হতে পারে কিছু পারিবারিক সম্পর্কের নেগেটিভিটির মধ্যে আপনি কনস্ট্যান্টলি চলছেন। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস বা আপনার ডেভেলপমেন্ট অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেতে পারে, অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে যে কোনো ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে, কোনো রকম নেগেটিভ চিন্তাধারা, দুশ্চিন্তা
এগুলো মোটেই করবেন না, তাতে সমস্যা কিন্তু আরো 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 বেশি বাড়তে পারে। অনেক সময় দেখা যাচ্ছে কি বলুন তো, যে একটা ভয় ভীতির মধ্যে থাকতে হয়, অনেক একটা কনস্ট্যান্টলি ভয় ভীতির মধ্যে থাকতে হয়, কঠিন ভাবে ভয় ভীতির মধ্যে থাকতে হয়, তাই না? সব ঠিক আছে, বাট কিছুই যেন ঠিক নেই। সব ওকে, বাট কিছুই যেন ওকে না। এই যে কঠিন ভাবে একটা ভয় ভীতির মধ্যে থাকতে হচ্ছে, এই যে কঠিন ভাবে একটা যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে, এই যে যন্ত্রণাটা, এটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে চলেছে। এই যে যন্ত্রণাটা, এটা কিন্তু অনেকটাই কমতে পারে। সো এই দিক থেকে বলতে গেলে আমরা অনেকটা রিল্যাক্স থাকবো, এদিক থেকে বলতে গেলে আমরা অনেকটা শান্তিতে থাকবো, বা শান্তিতে থাকা যায়। তবে নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে যাবেন। চটজলদি এবং অতি দ্রুত ডিসিশন নেওয়াটা আপনার জন্য হানিকারক। চটজলদি বা অতি দ্রুত কোনো ডিসিশন নেওয়া যাবে না, তাতে আপনার জীবনচক্রে সমস্যা আসতে পারে, তাতে আপনার কিন্তু জীবনচক্রে প্রবলেম আসতে পারে। যা করতে হবে, যেটুকু করতে হবে, সাবধানে করতে হবে। যা করতে হবে, যেটুকু করতে হবে, পরিকল্পনা করে করতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করাটা মোটেই আপনার জন্য বাঞ্ছনীয় নয়। সো প্লিজ মেক শিওর যে আপনি তাড়াহুড়ো করছেন না। রিলেশনশিপে যেতে হবে, যেতে হবে, বাট কেন এত তাড়াহুড়ো, কেন এত তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে? তার তো কোনো প্রাসঙ্গিকতা দেখছি না। দেখছি কি? দেখছি না। বৃষ রাশির সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে দেখব। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে গ্রোথ দেখতে পারব। বৃষ রাশির যারা কোনো না কোনোভাবে একটা স্ট্রেসের মধ্যে থাকেন এবং কনস্ট্যান্টলি স্ট্রেসের মধ্যে থাকেন, বিকজ অফ ইউর ফ্যামিলি লাইফ, বিকজ অফ ইউর অ্যানিমিশিপ, যেটা আপনি পাচ্ছেন না। সো এই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভ দিকে বা পজিটিভ ভাইবসে আপনাকে কিন্তু নিয়ে যাবে ধীরে ধীরে। একটু টাইম দিন, জানেন তো, একটু সময় দিন। একটু সময় দিলে অনেকটা রিল্যাক্স ফিল করবেন। আমি বারবার বলি না, এই সময় বৃষ রাশির সময় ভালো, প্র্যাকটিক্যালি ভালো। যদি পরিকল্পনা সঠিক হয়, বৃষ রাশি অনেক ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবেন। পরিকল্পনা যদি বেঠিক হয়, বৃষ রাশি কিন্তু ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবেন না। যদি পরিকল্পনা সঠিক হয়, আপনার প্রোগ্রেসের জায়গা বা আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে বলে মনে করছি। যে কোনো নতুন ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে নিয়ে ইনভেস্ট করুন। নতুন ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু যত রকমভাবে সম্ভব সতর্কতা রেখে এগোনোর চেষ্টা করতে হবে। তাতে কিন্তু আমরা প্রোগ্রেস পাবো বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হতে দেখব। এই জায়গাটা আপনার জন্য ওভারঅল শুভ। আর বাকি যেগুলো বললাম সেগুলো ফলো করুন। অনেক ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।